কি ব্যাপার, চাবি দিয়ে দরজা খুলছো যে? মা বাসায় নেই? মা তো একটু গ্রামের বাড়ি গেছে, চলে আসবে। তোমাকে বরণ করার জন্য যে এলাকাণ্ড করার কথা তার কিছুই করতে পারলাম না। তুমি কষ্ট পেয়েছো, রাইট? আমি মোটেও কষ্ট পাইনি। তুমি এখনো ফ্রেশ হও নাই কেন? ফ্রেশ হব, কিন্তু ভাবছিলাম ফ্রেশ হয়ে আজকে পরবোটা কি। চোখটা বন্ধ করো। তুমি শাড়ি কোথায় পেলে? এটা আমার মায়ের শাড়ি, এটা তুমি পরো, ফ্রেশ হয়ে আসো, যাও। ঠিক আছে। মা তুমি চলে আসছো? এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললি, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? তুমি তো আমাকে বললে যে হ্যাঁ বিয়েটা কর, তোমার থেকে পারমিশন নিয়ে তো আমি বিয়েটা করলাম, তাই না? তুমি তো বললে যে আমি আস্তে আস্তে, তুই পুরো যেহেতু সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, তুই কর, আমি আসছি। থাক, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। বৌমা কোথায়? বৌমাকে ডাক। এই যে চলে এসেছে। থাক থাক, পেছে ও না হয় ছেলে মানুষ, জ্ঞান গরিমা কিছু নাই, কিন্তু তুমি তো মেয়ে মানুষ। হ্যাঁ, তোমার তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। তোমার একবারও মনে হয়নি যে ছেলের পরিবারের সাথে একটু কথা বলা উচিত? তোমরা আবার এসব ভাববে কেন? এই জেনারেশনের মেয়েরা তো এ সমস্ত কথা চিন্তাই করতে পারে না। তুমি যে এত বড় একটা কাণ্ড ঘটালে, হ্যাঁ, এখন যদি তোমার বাবা মা আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন তুমি কি করবে? এমন কিছু শোনো, আমি ন্যাকামি পছন্দ করি না। যা বলার সোজাসুজি বল। আমি সে কখন আসছি, রোদে ঘেমে নিয়ে আসছি, একটু শরবত তো অন্তত করে দেবে নাকি? মা আপনি বিশ্রাম নিন, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ করুন, একটু খেয়ে নাও। বললাম না খাবো না। না খেলে কিন্তু আমার অনেক কষ্ট হবে। তোমার মা যেগুলো বলে সেগুলোতে বুঝে আমার কষ্ট হয় না? তুমি জানো আজ সারাদিন উনি কি করেছে? কি করেছে? সারাটা দিন আমাকে কথা শুনে শুনে কাজ করিয়েছে। আমি তোমার শার্টগুলো নিয়ে গেলাম ধোয়ার জন্য, উনি আমার হাত থেকে শার্ট কেড়ে নিয়ে বলে আমার ছেলে শার্ট তোমাকে ধুতে হবে না, তুমি বাসায় এসে যেন খেতে পারো, তার জন্য আমি কিছু আলুর চপ বানিয়ে রেখেছি। তেলটা গরম দিয়ে আমি আমাদের রুমে গেলাম, এসে দেখুন সব চপ ফেলে দিয়েছে। কি বলো? আসলেই? আমি নিজেও অবাক। আমি বললাম যে না, এগুলো কি হলো, পিক্সারে কেন দিলে? আমার ছেলেকে তেল দিতে হবে না, তোমার সব চালাকি আমি বুঝি। কি ধরনের কথা? একটু থামো, একটু থামো প্লিজ। আমি তোমাকে ভালোবাসতেই চাই, কিন্তু মা যদি এরকম আচরণ করতে থাকে তাহলে তো আমাদের মধ্যে দূরত্ব বাড়বে। কি করবো বলো? মা তো কিছু বলতেও পারি না, সইতেও পারি না। লোকমাটা কতক্ষণ ধরে হাতে নিয়ে রাখছি, তুমি একটু খাও প্লিজ। এই এত ছোট বাসায় তো তিনজনের হয়। আপনার মেয়েকে তো আমরা কম স্পেস দেই না, কি বলো বৌমা? বাসাটা ছোট হলেও আমাদের তিনজনে থাকতে কোনো সমস্যা হয় না। শাক দিয়ে আর মাছ থাকতে হবে না। তা অবশ্য যায় না, কিন্তু আমি আর আমার ছেলে আপনার মেয়েকে তো কম যত্ন করি না। 30,000 টাকার স্যালারিতে যে আমার মেয়েটা কত যত্নে আছে সেটা তো আমি জানি। আমার মেয়ে এত বড় বাড়িতে মানুষ, ওকে কখনো অভাব স্পর্শ করেনি। বাট এখন আমাদের সংসারটা তো সবে মাত্র শুরু করেছি, কয়েকটা দিন যেতে দাও। যা আজকে হয়নি তা কখনোই হবে না। আরে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। তাই? হ্যাঁ, ছেলে ইঞ্জিনিয়ার, খুবই ভালো ফ্যামিলি, একদম যেমন ছেলে দেখতে সুন্দর তেমন ফ্যামিলিও ভালো। স্যালারি কত শুনবি? 2 লাখ। তো শাশুড়িকে বললাম না, মুরব্বী মানুষ অতটা পথ যেতে পারবে না। মা আমি নীলের সাথে কথা বলে তোমাকে জানাবো। তোরা কিন্তু চলে আসিস। হ্যাঁ আচ্ছা মা, তুমি জানি সকাল থেকে কি বলবে বললে, এখন তো সীমন্তের শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে, বলো না কি কথা? আমি না তোকে টাকা দিতে চাই। কি হয়েছে মা বলো তো? কিভাবে যে বলি কথাটা, গত সপ্তাহে নাকি নীলের চাকরিটা চলে গেছে। ও অফিসে অন্যমনস্ক থাকে, কি সারাদিন ভাবে, তো এমডি তখন তাকে গত সপ্তাহে সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা আমি নিচে গেলাম, তুই আয়। কোথা থেকে আসলে? অফিস থেকে। তোমাকে তো সাসপেন্ড করা হয়েছে। কি বলতেছো? আমাকে সাসপেন্ড করছে? 1 সপ্তাহ হয়ে গেছে তুমি সাসপেন্ড হয়েছো, আর তুমি আমাকে জানাওনি। বাসার মধ্যে তো চিৎকার করবো না প্লিজ। এরকম চিৎকার করে নীলের সাথে কথা বলছো কেন? আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি প্লিজ আমাদের মাঝে কথা বলবেন না। কেন কথা বলবো না? 100 বার কথা বলবো। আমার ছেলের বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। আপনার যদি আপনার ছেলের বিষয়ে কথা বলার অধিকার থাকে, তাহলে ওয়াইফ হিসেবে আমার অধিকার আছে আমার হাজবেন্ডের বিষয়ে কথা বলার। এভাবে তুমি আমার ছেলের সাথে কথা বলতে পারো না বৌমা। বারবারই আমি করছি মানে কি আপনি করছেন? আপনি কেন হাজবেন্ডের সাথে কথা বলতে? তুমি এভাবে আমার ছেলের সাথে কথা বলতে পারো না। চাকরি যদি যেই থাকে সেটা হয়েছে তোমার কারণে। কি বলছো এগুলা? আমার জন্য? কারণ তুমি আসার পর থেকে নীলের জীবনে কোনো কিছু ভালো হয়নি। আপনি আসার পর আমি আমার সংসার গোছাতে পারিনি, তার জন্য আমি নীলকে সময় দিতে তুমি কোনো মা তার ছেলে জীবনে কোনো অভিশাপ বয়ে আনে না। তুমি তো বাইরে থেকে আলো চাকরি কেন চলে গেল? স্টপ ইট! তোমাদের দুজনের জন্য আমার চাকরি হারিয়েছি আমি। আমাদের জন্য? ইয়েস, তোমাদের জন্য। তোমরা দুজন মিলে কি শুরু করেছো? আর তোমরা যা শুরু করেছো না, আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছি। একজন আরেকজনের নামে সবসময় কমপ্লেন করতে থাকো কেন? ওয়াই? আমাকে বলো। বউকে কেন আমি বেশি দিচ্ছি সেটা নিয়ে তোমার কমপ্লেন, মা কেন তোমাকে কথা শুনেছে সেটা নিয়ে তোমার কমপ্লেন। এটার উত্তর আমাকে দাও কেন? মা ফোন করেছিল, সীমন্তের বিয়ে 13 তারিখ, মা একা হাতে সবকিছু গোছাতে পারবে না, আমি কয়েকটা দিন ওই বাড়িতে যে থাকবো। বোনের বিয়ে নাকি নুনন্তে পান্তে ফোরনো ছেলেটার সংসার করতে কষ্ট হচ্ছে? কি বললে তুমি? তোমার কথায় আমি সব ছেড়ে এক কাপড়ে আমার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। গত কয়েকটা মাস আমি তোমার সাথে
অ্যাডজাস্ট করে চলছি। আর গত 2টা মাস ধরে না আমি এই নুন আনতে পান্তা ফুরে ছেলেটার সাথেই আছি। এখন কিছু বলছো না কেন? তোমার কথার কোনো জবাব দিতে আমি বাধ্য নই। চলে যাও, তোমার থাকার দরকার নেই। অবন্তী, অবন্তী কোথায়? আমি যখন ওই ফজরের নামাজ পড়তেছিলাম, পরে যখন উঠলাম তখন দেখলাম অবন্তী সুটকেস নিয়ে চলে যাচ্ছে বাইরে। আমি আটকাতে অনেক চেষ্টা করলাম কিন্তু আমার কথা শুনে নাই, ও চলে গেছে। তুমি আমাকে একটা ডাক দিবা না? কি করছো এটা মা? ঠিক আছে আমি আসছি। আরে কোথায় যাচ্ছিস? এটা কি নীলা আহমেদের বাসা? না একটা লেটার ছিল। বৌমা ডিভোর্স লেটার পাঠিয়েছে না? লাস্ট 7টা দিন ধরে তুমি তো আমাকে অনেক ইগনোর করলে। তোমাকে রিচ করার অনেক চেষ্টা করেছি, তোমার বাসার নিচে এসে দাঁড়িয়েছিলাম, তোমাকে ফোন করেছি, তুমি কোনোটারই কোনো রেসপন্স করোনি। গত 7টা দিন তো দেখলাম একটাবারও তোমার মুরদ হয়নি উপরে উঠে এসে কথা বলার, সরি বলার। আমার এই জীবনে না আর কোনো কিছু করার কোনো মরদ নেই। আমি তোমার কাছে হাত জোর করে মাফি চাচ্ছি। সরি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তোমার চাকরি হয়ে গেছে? তুমি তো খুশি কেন? আমি যদি বেকার থাকতাম তাহলে কি আমার সাথে আমার বাসায় যেতে না? তুমি বেকার থাকলে আমি তোমার সাথেই যেতাম।